আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো, যেই জায়গায় যে কেউ যখন তখন চাইলে আসতে পারে না। আপনারাও পারবেন না, কারণ আপনারা আসতে চাইলে এখানে সময় সুযোগ করে হাতে টাইম নিয়ে তারপরে আসতে হবে। কিন্তু আমরা যখন তখন আসতে পারি, কারণ আমাদের বাড়ি জাফলং এলাকায়। এই যে দেখুন চা বাগান, সমাজ সেমন একটি চা বাগান, অনেক সুন্দর চা বাগানটি। এই যে দেখুন বিশাল বড় একটি চা বাগান। আমরা যখন মুড খারাপ থাকে তখন আমরা এখানে চলে আসি ঘোরার জন্য। তো আজও চলে আসলাম। আর আমার সাথে আছে আমার দুই বন্ধু। এই যে দেখুন ওরার গাড়ি রাখা ওই জায়গায়, ওরা বসে আছে আর আমি ভিডিও বানাচ্ছি। আর ওই যে দেখুন আমার পিছনে ব্রিজ, এই ব্রিজটি হলো জাফলং বাজারের। এই যে দেখুন নদীর ওই পার, এই যে দেখুন জাফলং বাজার দেখা যাচ্ছে আমার পিছনে। এই যে দেখুন এই চা বাগানটি, এই যে এই চা বাগানটি হলো জাফলং বাজারের পাশেই। জাফলং বাজারের পাশে একটি ব্রিজ আছে, ব্রিজটি পাড়ে দিলেই চা বাগানটি অনেক সুন্দর। কিন্তু অনেকে আসলে বলতে পারেন যে এখানে তো লোকজন নাই। ভাইয়া, লোকজন এখানে সবসময় থাকে না। লোক যেই জায়গায় থাকে ওইটা হইলো আপনার খাসিয়াপল্লির ওদিকে একটি চা বাগান আছে, এটা এই চা বাগানই ওই মাথায় গিয়ে লাগছে, যার কারণে ওদিকে একটু পর্যটক বেশি থাকে, লোকজন দেখা যায়। আর আমাদের এদিকে একটু ফাঁকা দেখা যায়, কারণ হলো জাফলং বাজারের পাশেই চা বাগানটি। আর জাফলং বাজারে পর্যটক আসা পড়ে না, কারণ ওরা জিরো পয়েন্টের দিকে চলে যায়। নদী পার হলেই খাসিয়াপল্লির জমিদার বাড়ি চা বাগান দেখা যায়, যার কারণে আসা পড়ে না। আর আমরা যখন তখন এখানে আসতে পারি। এই যে দেখছেন চা বাগানটি কিন্তু বিশাল বড়। আপনি যদি হাইটা দেখতে চান অসম্ভব, গাড়ি দেখতে চাইলেও কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে।